গুড আফটারনুন। আজকের একদম অন্য একটা সময় থেকে ব্লগটা আমি শুরু করছি। এখন ঘড়ির কাঁটা দুপুর 1:45-র ঘরে। আমি তো প্রত্যেক দিন আমার সকাল থেকেই ব্লগ শুরু হয়ে যায়, সেই সকাল 7টা 7:30 থেকে ব্লগ শুরু হয়ে যায়। আজকে একটু অন্য টাইম থেকে ব্লগ শুরু করলাম, কারণ সকাল থেকে শুরু করি, তোমাদের একই রকম কাজকর্ম দেখাই। আজকের ওই জন্য একদম মাঝখান থেকে ব্লগটা শুরু করলাম। চোখ মুখ দেখে বুঝতে পারছো কিছু? চোখ মুখ দেখে বুঝতে পারছো না তোমরা বুঝবে বা কী করে না বললে। আমার হচ্ছে উপোস করার পরের দিন এরকমই অবস্থা হয়ে যায়। যেদিন উপোস করি সেদিন একদম ফিট থাকি, কিন্তু ঠিক মঙ্গলবারে একদম চোখের পাতা এমন হয়ে যায়, আমাকে এমন এমন করে তাকাতে হয়। শরীরে যেন সেই কোনো এনার্জি পাই না, একটু সেই ঝিমুনি ঝিমুনি ভাব লাগে আর কি। এই হচ্ছে ব্যাপার। এইটা হলো 3টে সোমবার হয়ে গেল, আমার লাস্টেরটা বাকি আছে, ব্যাস। তাহলেই শ্রাবণ মাস শেষ। আস্তে 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 শ্রাবণ মাস শেষও হতে চললো। হ্যাঁ, কীভাবে যে দিনগুলো যাচ্ছে। তো যাই হোক, চলো একটু পরেই খাবো। এখন তো সেরকম কোনো কাজকর্ম নেই যে তোমাদের দেখাবো, এখন ওই পেট পুজোটাই বাকি আছে। মা হচ্ছে খাবার রান্না, মানে এই তরকারিটা গরম করলো। আজকে যা হয়েছে, হ্যাঁ আজকে যা রান্না হয়েছে, দুপুরবেলা হচ্ছে আমরা হেভি ঠুসবো। মানে এতটা ভাত ঠুসি তো অন্যদিন, তো আজকে হচ্ছে ডবল ভাত ঠুসবো। কেন ঠুসবো বেশি বেশি তোমাদের দেখাই, দাঁড়াও। টেন টেন, এই হচ্ছে ভাত বেশি করে ঠোসার কারণ। দেখতে পাচ্ছ, তোমাদের রবিবারে দেখেছিলাম না, ইলিশ মাছ এনেছিল। 2 দিন অপেক্ষা করতে হয়েছে, বাবারে বাবা, রবি সোম 2 দিন অপেক্ষা করার পর আজকে রান্না হয়েছে। ওপরে তেলটা ভাসছে, যখন খাবো, মা যখন বাড়বে তখন তোমাদের সর্ষেটা ঘেটে দেখাবো কত সুন্দর হয়েছে। আসলে মা এখনই মাত্র গরম করলো তো, ওপরে ওই জন্য একটা লেয়ার মতন পড়ে গেছে। একটু পরে আবার খাবো। হ্যাঁ, তো ইলিশের সর্ষে ঝাল, হাঁড়িতে আছে ভাত, আলু ভাতে দেওয়া হয়েছিল, আর কেউ খাবে না। আর এই মা আমার জন্য একটু তুলে রেখে, আমার জন্য না, এবার সবাই খেয়েছি। এই হচ্ছে ইলিশের তেল একটু তুলে রেখেছে। আহা হা হা। চলো, আর এখন হচ্ছে কি বলতো বন্ধুরা, ভাতটা তো অনেক সকালের, আমি ভাবছি একটা জিনিস করবো, ভাতটা গরম করবো। দাঁড়াও তোমাদের দেখাই ভাতটা কি করে গরম করবো, জানো? তোমাদের দেখাচ্ছি। আসলে আমাদের অনেক সকালে রান্না তো, সেই কোন সকালবেলায়, তখন কটা বাজে, 9টার সময় ভাত হয়ে গেছে, 1:30টার সময় ভাত হয়ে গেছে। তার বুঝতে পারছো এখন 1:30টা বাজে। ভাত তাও হাঁড়ি হালকা হালকা গরম আছে, কিন্তু ইলিশের তেলটার জন্য ভাতটা আরও গরম করছি। ভাত কি করে গরম করবো বলে তো, এই হচ্ছে ভাত গরম করা নিনজা টেকনিক, শিখে নাও। চাটুটা একদম ফুল গরম হয়ে যাবে, গরম হয়ে যাক, তারপর একদম ধিমি করে দেবো। 2 মিনিট 5 মিনিট ওরকম ধিমে আছে থাকবে, ভাত পুরো যেমন গরম ফ্যান ঝরানো ভাত হয় ওরকম গরম হয়ে যাবে। একদিন করেছিলাম, বলি না, ওরকমই ছিল। মা কেমন ভাত ঠুসবেন আজকে বলুন, বুঝি কত ভাত খাবেন বলুন। আমি আবার তেল লঙ্কা দিয়ে খুব ভালো খাই। হ্যাঁ, ম্যাচিং হয়ে গেছে। এই যে একটু 19-20, কিন্তু হালকা হালকা, একটু ডিপ আর হালকা। তো চলো, চাটুটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটা কমিয়ে দেবো। কমানো আছে একদম, যেমন বিরিয়ানি দম দেয় না ওরকম 3-4 মিনিট দমে দিয়ে দেবো। আগে চাটুটা একটু গরম হয়ে যাক, গরম গরম খাবো। আজকের বাইরের ওয়েদারের আপডেট দিই তোমাদের। আজকেরও বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ওয়েদার ভালো, ফ্রেশ, একদম ঝলমলে একটা আকাশ আছে। একদম কড়া রোদটা নেই, কিন্তু রোদুর বেরিয়েছে হালকা করে। আজকে বাইরের ওয়েদার ঠিক এরকম। লে দাদুকে চিনতে পারছে না। কি গো দাদু, তোমার দেখে চিল্লাই কেন? ও মায়া, তুমি দাদুকে দেখে চিল্লাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, পেয়ারা খাবে দাদু? আছে, দেবো, খাবে? দাদুকে দিই মাঝে মাঝে পেয়ারা, বাবা সকালবেলা পেরে রেখেছিল, দাদু আসেনি তো ওই জন্য দিতে পারিনি। টাকাটা দেবো, দাঁড়া নিয়ে আসছি। দাদুকে পেয়ারা দিলাম, তাও দাদু বলছে গাছে অনেক পাকা পেয়ারা হয়ে আছে, উঠে গিয়ে পেরে নিয়ে আসি। আসলে কত খাবো বলো না, দাদু মাঝে মাঝে পেয়ারা পেরে নিয়ে যায়। দাদু ওই ছাদে উঠছে,
আর অ্যাজবেস্টারে না বাবা উঠতে চেয়েছিল কদিন আগে, বাবাকে উঠতে দিইনি, কারণ এই বয়স্ক মানুষ ভারী চেহারা নিয়ে উঠতে পারবে না, বৃষ্টি পড়ছে চারিদিক শ্যাওলা। আমি না, উঠতে হবে না, পড়ে গেলে কোথায় কোমরে ঠোমরে লেগে যাবে, দরকার নেই, আপনাকে উঠতে হবে না। আর দাদু কী বলে তো, আসলে রোগা পাতলা তো, একদম মই ছাড়াই গাছে উঠতে পারে, ওই জন্য দাদু ঠিক উঠে পড়লো। আর ছাদে দেখো জল জমেছিল, একটু লাঠি দিয়ে খোঁচা মারতেই কত জল পড়লো। ওই জলটা জমে জমে কিন্তু ছাদটা নষ্ট করে দেয়। চলো দাদু পেয়ারা পারছে পারুক, আমরা খেতে বসবো। দাদু যা পেয়ারা পারবে দাদু বাড়ি নিয়ে চলে যাবে। বিরিয়ানি করবে, যখন তেল রাখলি তবে মাছের পেটে ডিম ভর্তি। মাছটার এত স্বাদ কি বলবো, তার থেকে ডবল স্বাদ এই যে ডিমটা সাইজ দেখো, ডিমের ডিম, পুরোটাই ডিম। মাছ বলতে এই এইটুকু মাছ, ডিমের সাইজ দেখো। দুজনকে দিয়েছি, আর একজনের ওই উপরে বাটিতে রেখেছি, কলতলায় রেখে দেবো, যখন আসবে দিয়ে দেবো। ভালো তাড়াতাড়ি খা, বৃষ্টি চলে আসবে। জামা কাপড়গুলো মোটামুটি টেনে গেছে, শুকনো হয়নি, কিন্তু যে ভারে মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে, ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। কারণ দুপুরবেলা একটু শুতে ইচ্ছা করে, ঘুমাই না ঘুমাই, এবার ঘরে শুয়ে না শান্তি পাবো না, এই বুঝি বৃষ্টি এলো কি না এলো, ওই করে না একটু শান্তিতে শুতেও পারবো না। ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে ঘরে পাখার তলায় মেলে দেবো। ঘড়ির দিকে তাকিয়ে দেখো সন্ধ্যে একদম 6টা বাজে। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা থেকে কিন্তু আমার ঠাকুরের গান এরকম চলতে থাকে, ভীষণ ভালো লাগে শুনতে, মন থেকে না একটা শান্তি পাই। আর এই যে ঠাকুরের ফটো ফ্রেমটা, এটা আমার বিয়েতে পাওয়া, তো এটা হচ্ছে না ওপরে থাকে তো হাত পাওয়া যায় না, আর মোছাও হয় না খুব একটা, ওই জন্য ধুলো পড়েছিল, ওই জন্য এটা নামিয়ে নিলাম, ভালো করে মুছে আর একটা অন্য জায়গায় রাখবো। কারণ এই অনেক উঁচুতে থাকে তো, রোজ রোজ মোছা হয় না, ধুলো পড়ে থাকে। আর প্লাস্টিকটা এই কারণেই দেওয়া যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়, প্লাস্টিকটা মুছে নিলে ওপর থেকে পরিষ্কার হয়ে যাবে, আর ভেতরের জিনিস যেমন তেমনই থাকবে। তো এইদিকে দেখো একদম আমরা যেখানটায় শুই মাথা করে, মাথার উপরটা ভাবছি লাগিয়ে দেবো, হাতের কাছে থাকবে, মোছাও যাবে আর দেখতেও সুন্দর লাগবে। ওই জন্য এখানটায় একটা পেরেক পুঁতলাম দেওয়ালে, দিয়ে এখানটায় সেট করে দিলাম। কেমন লাগছে বলো তো। আর ওপরে দিয়ে দিলাম একটা ময়ূরের পালক, এত ভালো লাগছে। একটা ছোট্ট একটা চেঞ্জের জন্যই যা মানে ঘরের লুকটাই যেন মানে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো এবার তোমাদের লাইট অফ করে দেখাই কেমন লাগছে। ম্যাজিক প্রদীপটা ওপরেই রাখা ছিল, আসলে এই প্রদীপটা একজন আমাকে উপহার হিসেবে দিয়েছিল, আমার এত পছন্দ কি বলবো। মানে ম্যাজিক প্রদীপ বললাম, সত্যি ম্যাজিক। পেছন থেকে তেল ঢাললাম, দিয়ে সোজা করে দিলাম, দেখো একটুও কিন্তু পড়ে যাচ্ছে না, ওই জন্য এটাকে বলে ম্যাজিক প্রদীপ। তো এটাকে জ্বালিয়ে নিই, আর সত্যি এত ভালো লাগছে দেখতে কি বলবো। গুড ইভিনিং। ঘড়ি কাটা ওই যে 7:30 ঘরে মানে পৌঁছে গেছে আর কি, 25 হয়েছে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মাকে চা করেও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ওই যে বসে বসে এখন ঠাকুরের একটু গান শুনছিলাম, টিভিতে চালিয়েছি, গান শুনছিলাম। আজকে এত ভালো লাগছে, প্রদীপটা ওই যে ওখানে নামিয়ে রেখেছি। আসলে ওখানে না একটু রিস্কি হয়ে যাবে জানো তো, মানে যদি পড়ে যায় বাই চান্স কিছু একটা হয়ে যায় অঘটন, ওই জন্য এই যে এখানে রেখে দিয়েছি। বেশ ভালোই চলছে, দেখো পাখা চলছে, কিন্তু পাখা চলছে তাও ওই যেখানে ভালোই চলছে, কোনো অসুবিধা হচ্ছে না।
বর আসুক, দেখি কি খায় না খায়, ওকে টিফিনের ব্যবস্থা করে দেবো। চা মুড়ি যত ঢুস খাবে, এবার মুড়ি নাও খেতে পারে, তাহলে বিস্কুট দিয়ে চা দিয়ে দেবো। কিন্তু আজকে আমি কিচ্ছু খেতে পারবো না, মানে পেট পুরো ফুল। দুপুরে খেয়েছি, পেট পুরো ফুল হয়ে আছে, আর এটা জল খাচ্ছি, বারবার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মুখটা হলুদ লাগছে, জন্ডিস হয়ে গেছে, জন্ডিস কেস। এই যে এইটার জন্য, ওটার জন্য আর মুখটা পুরো হলুদ হলুদ লাগছে।